আজকে আলোচনা করব উপমান এবং উপমিত সমাস। উপমান এবং উপমিত সমাস আমাদের সবচেয়ে বেশি কনফিউশন সৃষ্টি করে পরীক্ষার হলে, এবং এটা আমরা সবসময় ভুল করি। আজকে আমরা টেকনিকের মাধ্যমে দেখব কিভাবে উপমান এবং উপমিত সমাস আমরা সলভ করতে পারি। দেখেন, উপমান বানানে দন্তান্ন আছে উপমান, আর এটাতে বিশেষ্য প্লাস বিশেষণ হয়। আর উপমিত বানানে আপনার উপমিত সে তো আছে বিশেষ্য প্লাস বিশেষ্য। এখন এই যে বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষ্য, এটা আমরা তো এই জায়গায় মনে রাখতে পারি। পরীক্ষার হলে কে ভুল করে যে কোনটা আসলে কি, দুই জায়গায় বিশেষ্য কোনটাতে আর দুই জায়গায় বিশেষণ কোনটাতে, এটাই আমাদের পরীক্ষার হলে গিয়ে ভুল হয়। দেখেন, উপমান বানানে দন্তান্ন আছে, আর বিশেষ্য প্লাস বিশেষণ, এই বিশেষণ বানানে কি আছে, মধ্যাহ্ন আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি, যেটাতে দন্তান্ন মধ্যাহ্ন আছে, সো এটাতে আপনার বিশেষ্য প্লাস বিশেষণ। আর উপমিততে দেন দুটোই বিশেষ্য। আমরা যদি এটা মনে রাখি যে উপমানের দন্তান্ন এবং বিশেষণের মধ্যাহ্ন, দুই জায়গায় দন্তান্ন মধ্যাহ্ন আছে, সো উপমানে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, আর উপমিততে নাউন প্লাস নাউন। এইভাবে মনে রাখলে কিন্তু আমরা এতটুকু কনফার্ম হতে পারি। এখন আমরা আসলে কিছু উদাহরণ দেখি, যে আপনার উপমান এবং উপমিত সমাসের। উপমান সমাসে যেহেতু দন্তান্ন আছে, আরেকটা কী হবে, মধ্যাহ্ন হবে। এখন দেখেন, তুষার শুভ। তুষার শুভ, তুষার হচ্ছে বিশেষ্য আর শুভ হচ্ছে বিশেষণ। শশ ব্যস্ত, শশ বিশেষ্য কেন, শশ মানে হচ্ছে খরগোশ, আর ব্যস্ত হচ্ছে আপনার বিশেষণ। আর অরুণ, অরুণ হচ্ছে আপনার সূর্য, আর রাঙ্গা হচ্ছে আপনার বিশেষণ। সূর্য মানে হচ্ছে একটা নাউন, এটা বিশেষ্য, আর অরুণ হচ্ছে আপনার রাঙ্গা, মানে কোনো কিছু রঙের মতো। আর এই উপমান সমাসে ন্যায় শব্দটা সবার শেষে বসে। তো এটা যদি আমরা ব্যাস বাক্য করতে চাই যে তুষার শুরব, তাহলে তুষারের ন্যায় শুরব, অর্থাৎ ন্যায় শব্দটা মাঝখানে বসাইলেই উপমান সমাসটা হয়ে গেল। আমরা কিন্তু এটা খুব সহজে এইভাবে সলভ করতে পারি। শস্য ব্যস্ত কীভাবে হবে, শস্য ন্যায় ব্যস্ত, শস্য মানে হচ্ছে খরগোশের ন্যায় ব্যস্ত, অর্থাৎ শস্য মানে যায় খরগোশ, এইটা বিশেষ্য বোঝায়, আর ব্যস্ত হচ্ছে বিশেষণ বোঝায়। আচ্ছা, অরুণের ন্যায় রাঙ্গা, অরুণ রাঙ্গা। মোট কথা, উপমান সমাসে ন্যায় শব্দটা শব্দের মাঝে বসে, বেশ বাক্যের মাঝে বসে। এতটুকু মনে রাখলে কিন্তু উপমান সমাসটা খুব সহজেই মনে রাখতে পারি। এখন দেখেন, উপমিত সমাসটা আমরা কিভাবে করতে পারি। উপমান সমাস যেহেতু আমরা খুব সহজেই সলভ করতে পারছি, উপমিতটা খুব সহজ এ পাশে, কারণ দুটাই বিশেষ্য। পুরুষ সিংহ, এরপর হচ্ছে ফুল কুমারী, এরপর রয়েছে মুখ, ওকে, এই জায়গায় হচ্ছে মুখচন্দ্রের ন্যায়, মুখচন্দ্র এরকমটা হওয়ার কথা, শেষ একটু মিস্টেক। এখন এই উপমিত সমাসে বিষয়টা হচ্ছে যে আপনার উপমিত সমাসের ন্যায় শব্দটা সবার শেষে বসে। পুরুষ সিংহের ন্যায়, ফুল কুমারীর ন্যায়, মুখচন্দ্রের ন্যায়, ঠিক এরকমভাবে আমরা সলভ করতে পারি। আর এই উপমিত সমাসে যেহেতু দুটাই বিশেষ্য, এই জায়গায় আসলে কনফিউশনটা খুব বেশি হয় না। আর উপমানে আপনার একটা বিশেষ্য, একটা বিশেষণ। উপমান সমাসে ন্যায় শব্দটা মাঝে বসে, আর উপমিত সমাসে ন্যায় শব্দটা সবার শেষে বসে। উপমানে হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, উপমিততে নাউন প্লাস নাউন। উপমানে আপনার বানানের ক্ষেত্রে দন্তান্ন আছে, আর বিশেষণে বানানের ক্ষেত্রে মধ্যাহ্ন আছে। এভাবে মনে